এই যে আসলে উপদেষ্টা কারা হচ্ছেন সেটি নির্বাচনে একটি বড় বিতর্ক আমরা দেখেছি দীর্ঘদিন ধরে। সেরকম আসলে আপনার কি মনে হচ্ছে না কোনো না কোনো কারণে অন্তর্বর্তীকালীন সরকার যখন বড় কোনো রাষ্ট্র সিদ্ধান্ত নিচ্ছে বা কোনো ধরনের এই ধরনের সিদ্ধান্ত নিচ্ছে, রাজনৈতিক দলগুলোর সাথে তাদের এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে? অবশ্যই দেখেন, এই সরকারটি এসেছে কিন্তু সবার সমর্থনে, মানে পতিত শক্তি ছাড়া বাকি সবার সমর্থনে, রাজনৈতিক অরাজনৈতিক সব, আন্দোলনকারী ছাত্ররা তো বটেই। কিন্তু আপনি দেখেন এখন এই সরকারের সাথে আন্দোলনকারীদের কিন্তু নানান ক্ষেত্রে বিরোধ আমরা দেখি, রাজনৈতিক দলগুলোর বিরোধ দেখি, নানা শ্রেণী পেশার মানুষের মতবিরোধ দেখি। তার মানে 5ই অগাস্টে গণঅভ্যুত্থানের পরে যে একটা জাতীয় ঐক্য তৈরি হয়েছিল পতিত শক্তি ছাড়া, সেই ঐক্যটা কিন্তু এখন নাই। নানান জায়গায় বিরোধ, মতভেদ ইত্যাদি আছে। হ্যাঁ, মত পার্থক্য থাকতে পারে, কিন্তু মাঝে মধ্যে সেটা কিন্তু খুব তিক্ত অবস্থায় চলে যাচ্ছে, ফলে ওই ঐক্যটা নষ্ট হচ্ছে। এখন আপনি যা কিছু করতে চান, সংস্কার বলেন, নির্বাচন বলেন, যা কিছু আপনি লক্ষ্য অর্জন করতে চান, তার জন্য জাতীয় ঐক্য দরকার। জাতীয় ঐক্যের জন্য মূলত রাজনৈতিক দলগুলোর সাথে একটা ঐক্য দরকার। রাজনৈতিক দলগুলোর সাথে সেই ঐক্য তো হচ্ছে না, সংস্কারের ব্যাপারে হচ্ছে না, স্পষ্টভাবে নির্বাচনের ক্ষেত্রে হচ্ছে না। এখন যদি বলা হয় ন্যূনতম সংস্কারের পরে নির্বাচন, এই কথাটি আমরা নানানভাবে শুনি। তাহলে ন্যূনতম সংস্কার বললে নির্বাচন সংক্রান্ত যা কিছু, সেটাকে আপনি প্রথম শর্ত হিসেবে ধরবেন। একটি সুষ্ঠু নির্বাচনের জন্য কি দরকার? একটা ভালো নির্বাচন কমিশন দরকার, ভালো প্রশাসন দরকার, ভালো পুলিশ বাহিনী দরকার। এই তিনটা ভালো হলে পরে একটা ভালো নির্বাচন হওয়া সম্ভব। দ্বিতীয়ত হচ্ছে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট অথবা দৈনন্দিন জীবনের সাথে সংশ্লিষ্ট আপনার আইনের শাসন, বিচার ব্যবস্থা। তার মানে বিচার বিভাগ, আইনের শাসন, আইনের প্রয়োগ, আপনার হচ্ছে মানুষের জীবনের নিরাপত্তা, প্লাস ভালো নির্বাচনের জন্য যা কিছু করা, এটুকু করার পরে কিন্তু আপনি একটা নির্বাচন দিতে পারেন প্রায়োরিটি অনুযায়ী, আসলে আমাদের অগ্রাধিকার অনুযায়ী। কিন্তু এখন যদি আপনি চিন্তা করেন যে 47-এ আমরা স্বাধীন হইলাম না 71-এ স্বাধীন হইলাম নাকি 24-এ স্বাধীন হইলাম, আমি যদি ওই লক্ষ্যমাত্রা অর্জন করতে চাই তাহলে কিন্তু 50, 100, 200 বছরে হবে না, ওখানে জাতীয় ঐক্যমত হবে না। এবং আমরা দেখি সংস্কারের আড়ালে এমন সব কথা বলা হয়, সরকারের দিক থেকে না বললেও সরকারের শক্তি, সরকারের সমর্থক, সরকারের পরামর্শদাতা, সরকারের ভিত্তি, ওইভাবে যদি চিন্তা করি অনেক পক্ষ থেকে আমরা কিন্তু এই কথাগুলো শুনি, যেখানে ইতিহাস নিয়ে নাড়াচাড়া, ইতিহাসের মানে পাতা উল্টে দেওয়ার চেষ্টা, ইতিহাসকে অস্বীকার করার চেষ্টা, 53 বছরে সব কিছু জিরো করে দেওয়ার চেষ্টা। এসব লক্ষ্য যখন আমরা শুনতে পারি তখন মনে হয় যে এই সরকার তো যেনতেন সরকার না, এটা তো শুধু নির্বাচনের জন্য বা একটা ভালো অবস্থা তৈরি করে জনগণের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার জন্য না, তারা আরও অনেক কিছু করতে চায়। আবার আমরা বিদেশি নানান তৎপরতা যখন শুনি, আমেরিকার ভূমিকার কথা শুনি, পাকিস্তানের ভূমিকার কথা শুনি, বিভিন্ন দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা শুনি, তখন মনে হয় যে না, এর কোনো শেষ নাই, আল্লাহ জানে কতদিন কি হবে। অনেক আশঙ্কা আছে। আমি একটা কথা বলে শেষ করি, সেটা হচ্ছে যে আপনার ভালো নির্বাচন কিন্তু কোনো কিছু না করেও করা সম্ভব। মানে এখন যে রাষ্ট্র ব্যবস্থা আছে, আইনি ব্যবস্থা, বিচার ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, সব কিছু ঠিক রেখেও ভালো নির্বাচন সম্ভব। তার প্রমাণ আমরা 91 করেছি, আমরা 96 করেছি। আমি পরে দুটো নির্বাচন, আগে দুটো নির্বাচন খারাপ ছিল, আমি পরে দুটাকে ধরলাম না। 91, 96 নির্বাচন ভালো হয় নাই। 91 থেকে 96 এবং 96 থেকে 2001 যে দুটি সরকার ছিল তারা খারাপ সরকার ছিল বাংলাদেশের বাস্তবতায়, কেউ বলবে না। তার মানে এই একই ব্যবস্থায় আপনি চাইলে ভালো নির্বাচন করতে পারেন, ভালো শাসন ব্যবস্থা নিশ্চিত করতে পারেন, ভালো সরকার নিশ্চিত করতে পারেন।